আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আমি সাথে আছি উম্মে হাবিবা। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। নতুন দিনের সূচনা নিয়ে নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে তো হাজির হয়ে গেলাম। আমি সাভার পলাশবাড়ি থেকে আজকের ভ্লগটি শুরু করছি। আর সকালে দেখতেই পারছেন যে গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ গাছের মধ্যে অনেকটাই আগাছা জন্মেছিল। আর কয়েকদিন যাবত যেহেতু ব্যস্ত ছিলাম, তাই আর আমি তেমনভাবে যত্ন নিতে পারছিলাম না। আর এই তো দেখতেই পারছেন, এটাকে আমি মূলত সকাল সন্ধ্যা ফুলই বলি। আমার এটা জানা নেই এই গাছটার নাম কি মূলত, কিন্তু এটার যে দানাগুলো হয়েছিল সেগুলো আর কি পেরে নিলাম, কারণ আবার দেখা গেছে নতুনভাবে আবার বুনে গাছ লাগানো যাবে, সেই জন্য আর কি এগুলো নিয়ে নিলাম। আর আমি তো এক এক করে সবগুলো টপেই আমি পানি দিয়ে দিচ্ছিলাম। মূলত সকালবেলা তো অনেকটাই কাজ থাকে, যেহেতু ফজরের ওয়াক্তে ওঠা হয় সেইখান থেকে। তো আজকের ভ্লগটি যদিও আমি শুরু করিনি, একটু লেট করে আমি শুরু করলাম। আর এই তো সকালবেলা উঠে পানি দিয়ে দিয়েছিলাম, কারণ এখন পর্যন্ত রান্নাঘরের কাজ তেমনভাবে শুরু করিনি আমি, সেই জন্য আগে আমার বারান্দাতেই আসা। আপনারা অনেক ভাইয়া আপুরাই বলে থাকেন আপনার বারান্দাটা অনেক সুন্দর, যার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর এই তো আমি অন্য আরেকটা বারান্দায় এসে পড়লাম। আমার যেহেতু ফ্ল্যাটের মধ্যে দুইটা রুম, আর এক বারান্দাতে মানে বেলকনিতে তো গাছ অনেকটাই লাগানো, আর একটার মধ্যে ফাঁকা রেখেছি, কারণ এখানে জামা কাপড় রোদ দেওয়া হয়। আর এই তো আমি কিন্তু কম্বল নামিয়ে নিয়েছি, কারণ আমাদের পাতলা কম্বল দিয়ে এই কদিন চলছিল, কিন্তু ইদানিং এতটা পরিমাণে শীত পড়ছে যে মনে হচ্ছে যে না, এই মানে ভারী কম্বল ছাড়া কিন্তু হবেই না। আর সকালে কিন্তু বাহিরের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, যখন হালকা হালকা রোদ উঠে তখন ভালোই লাগে, কারণ এখন যেহেতু হেমন্তর শেষ আর শীতের শুরু, কিন্তু আর কয়েকদিন পরেই হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম বারান্দায়, কারণ বারান্দাতে এভাবে শীতের সকালে রোদ পোহাতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে বাইরের দৃশ্যটা দেখছিলাম। আর এই তো মানে আমার বাসা থেকে কিন্তু সামনেতেই হাইওয়ের রাস্তা, ওই রাস্তা থেকে কিন্তু অনেকটা গাড়িও দেখা যায়, মূলত সেইটাই আমি চেয়ে দেখছিলাম। খুব সকালে আমার ঘুম থেকে ওঠা হয়েছিল, আর আজকে দেখতেই পারছেন আমার বিছানা আমার মেয়ে নেই, কারণ ওকে ওর নানু বাসায় আমি সকালবেলাতেই দিয়ে এসেছিলাম। আর এই তো অন্য মানে আমার বেডরুমে এসেও কিন্তু আমি এখন রুমগুলো গুছিয়ে নিব, কারণ সকালবেলা যদি এগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই কাজ থাকে। আর যেহেতু আজকে বাহিরেও যাব, তাই বাহিরের পরিবেশটা দেখছিলাম যে বাহিরের রাস্তায় কি জ্যাম আছে নাকি। মূলত যেহেতু বাসার সামনেই, সেজন্য আর কি এভাবে করে আপনাদের সাথেও শেয়ার করা। আর আজকে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে রান্নাও করে নিয়েছি। আজকে জন্য সকালের জন্য আমি সবজি রান্না করেছিলাম। এখানে আলু ছাড়া মানে আমি একটা সবজি রান্না করেছি, সিম, ফুলকপি, তারপর গাজর দিয়েছিলাম, লাউ দিয়েছিলাম, পেঁপে দিয়েছিলাম, এগুলো দিয়ে একটা সবজি রান্না করেছি, যদিও ডাল ছাড়া। আর এখানে এইরকম করে আপনাদের ভাইয়া আমাকে লাউ কেটে দিয়েছিল, আর আমি মাছ বের করে নিয়েছি। মূলত আজকে আমি আবার হসপিটালে যাব, যার কারণে এগুলো প্রিপারেশন করে রেখেছি। এগুলো পরে এসে আমি রান্না করব। সকালে মূলত আমি সবজিটা রান্না করেছিলাম, আর সবজি দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। ঘরের টুকিটাকি কাজ সেরে তারপর দুইজনে মিলে আমরা নাস্তা করে নিব। আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আমার জন্য সবজি, তার জন্য সবজি বেড়ে এনেছে, সাথে লেবু, কারণ লেবু ছাড়া এই সবজিটা খেতে আমার কেন জানি ভালো লাগে না। আর লেবু কিন্তু অনেকটাই উপকারী জিনিস। আর সকালবেলা আমরা মূলত চিয়া সিডসও খেয়ে নিয়েছিলাম, যদিও ওইটা অফ ক্যামেরায় আমি খেয়ে নিয়েছিলাম, ওইটা আর দেখানো হয়নি। আর এখন চিতই পিঠা দিয়ে আমরা সকালের নাস্তাটা করব। এই চিতই পিঠা গতকালকে আমাদের বাসায় এনেছিল, এখান থেকে দুইটা বেঁচে গিয়েছিল, সেই জন্য আর কি চিতই পিঠা দিয়ে আর কি আমরা দুইজনের নাস্তাটা সেরে নিয়েছিলাম, যদিও আজকে আমি কোনো রুটি বানাইনি।
আজকেও আমরা হসপিটালে যাচ্ছি, কারণ গতকাল তো দেখতেই পেরেছেন যে স্যাম্পল দিয়ে এসেছিলাম, মানে রক্ত টেস্ট, কিছু বাকি টেস্ট ছিল, ওইসব দিয়ে এসেছিলাম। আর আজকে মূলত রিপোর্টগুলো তুলেই আমরা আজকে ডক্টরকে ভিজিট করাবো। আর যাওয়ার পথে এই মনোরম দৃশ্যটা কিন্তু ভালোই লাগে। আসলে এই সময়টা যেখানে যাই না কেন, জার্নি বলতে শুরু করে সব জায়গাতে আমার কাছে ভালো লাগে, কারণ শীতের পরিবেশ বা শীতের হাওয়াটাই হচ্ছে খুবই সুন্দর লাগে। আর এই তো যাওয়ার পথে আপনাদের সাথে কিছুটা দৃশ্য শেয়ার করলাম, কারণ সাভারেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার প্লেস বলেন বা যাওয়ার জায়গা বলেন অনেকটাই ভালো লাগে। আর যেহেতু নিরিবিলি পরিবেশ, সেই জন্য মূলত আরও বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটু মনে করিয়ে দিই, যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আরও একটি কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার হচ্ছে সুগার লেভেল অনেকটাই হাই হয়ে গিয়েছে, যেই জন্য মূলত আমাদের হসপিটালে আসা। আর ওই হসপিটালে যেহেতু আর আপনাদের সাথে বেশি একটা তেমন শেয়ার করতে পারিনি, কারণ ডক্টরকে ভিজিট করাতে হয়েছে, প্লাস মেডিসিন কিনেছি। আর আসার পথে হচ্ছে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, কারণ এটা মূলত ফুচকা না, আজকে হচ্ছে ভেলপুরি খাচ্ছিলাম। কারণ আমার কাছে বাইরে গেলে এই খাবারগুলো খেতে ভালোই লাগে। আপনারা বলতে পারেন যে আপনি কি প্রতিদিনই কি এই খাবারগুলো খান? অবশ্যই না, কারণ যেহেতু আমার রেগুলার এখন জার্নি করা হচ্ছে বাহিরে মূলত, সেই জন্য হচ্ছে ফুচকাটা আমার এখন রেগুলারের তালিকায় দেখতে পারছেন। অবশ্য যখন সব সময় বা বেশি দিন আমি বাসায় থাকি না কেন, তখন কিন্তু ফুচকা জিনিসটা খাওয়া হয় না। আর যেহেতু বাইরে গেলে একটু না খেলে হয় না, তাই আমি খাবার হিসাবে হচ্ছে ফুচকা, ভেলপুরি বা চটপটি বলেন না কেন, এইগুলোকে আমি বেশি প্রাধান্য দিই। সকালের নাস্তার পর যেহেতু আমরা বাইরে বের হয়েছিলাম, আর আমাদের বাসায় আসতে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যাই হোক, আমি কিন্তু আসার পরেই রান্নাটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু সব কিছু প্রিপারেশন নিয়ে আমি রেখে গিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ওয়েতে হচ্ছে লাউ দিয়ে মাছটা যেহেতু রান্না করবো, একটু অন্যরকম ওয়েতেই রান্না করবো। আর যেহেতু দেরি হয়ে গিয়েছিল, আমি লাউটাকে কি করেছি, একটু টেকনিক খাটিয়ে আমি লাউটাকে প্রেশার কুকারের মধ্যে ভাপ দিয়ে নিয়েছি, যাতে করে রান্না করতে গেলে সময়টা কম লাগে। আর আমি এক চুলায় হচ্ছে মাছটা ভেজে নিয়েছিলাম, অপর চুলা হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ঝটপট তো আমাদের রান্না করতে হবে, কারণ আপনাদের ভাইয়ার আবারও দোকানে যেতে হবে, সেই জন্য আর কি এই রকম টেকনিকটা ফলো করা। আপনারা চাইলে যেদিন দেরি হয়ে যায় তখন কিন্তু এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। রান্নাঘরে কিন্তু আমি একা ছিলাম না, আপনাদের ভাইও আমার সাথে ছিল, সেও আমাকে হেল্প করছিল, কারণ তারও হচ্ছে খেয়ে যেতে হবে। মূলত খাবারটা খেয়ে গেলে ভালো হয় দোকানে, আবার দেখা গিয়েছে যে কোন কাজে ব্যস্ত হয়ে যায়, আবার আসাটা সম্ভব হয় না, সেই জন্য মূলত সে আমার কাছে হেল্প করছিল। আর আপনারা দেখতেই পারেন যে আমার কাজে সে কতটা হেল্প করে। সকলের কাছে রিকোয়েস্ট রইল, যেহেতু আমাদের একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর আপনাদের ভাইয়ার সুগার লেভেলটা বেড়ে গিয়েছে, তাই সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ সবলভাবে থাকতে পারি। আর সুস্থ সবল থাকলেই তো আপনাদের সাথে এইরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল এবং সাথে শুভকামনা। কথা বলতে বলতে তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম হচ্ছে চটজলদি কিভাবে আমি মাছের তরকারিটা রান্না করলাম। আর সর্বশেষ হচ্ছে চিড়াগুঁড়া দিয়ে দিচ্ছিল আপনাদের ভাইয়া, যদিও আমি এখানে ছিলাম না। যাই হোক, আজকে হচ্ছে আমাদের বাসায় ছাগবাটা ছিল না, আর যেহেতু আমরা বিক্রমপুরের মুন্সিগঞ্জের সকলেই হচ্ছে ছাগবাটাটা অনেকটাই প্রায়োরিটি দিই রান্না করার সময়, বিশেষ করে হচ্ছে যখন আমরা মাছের তরকারিটা রান্না করি। আর আমাদের বাসায় হচ্ছে অনেক দিন যাবতে ছাগবাটাটা ছিল না, তাই হচ্ছে জিরা গুঁড়াটাই আমার ব্যবহার করতে হচ্ছে। আর সর্বশেষ ধনেপাতা দিয়ে নামিয়ে নিল। আর এই তো বাসায় দেখতেই পারছেন আমার মেয়ে আর আমার ভাতিজা একসাথে করে খেলছে, কারণ ও হচ্ছে ওর নানু বাসায় ছিল, ওর নানু ওকে গোসল করিয়ে দিয়েছে। আর এইভাবে মূলত এসে ওর কাজিনের সাথে খেলছিল। গরম গরম রান্না করার পরে আপনাদের ভাইয়াকে হচ্ছে আজকে বেডেই খেতে দিয়েছি, কারণ আমাদের বাসায় মূলত বিদ্যুৎ ছিল না, কয়েকদিন যাবৎ বিদ্যুতে অনেকটাই ডিস্টার্ব করছিল। তাই হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে জানালা দিয়ে যেহেতু রোদ আসছে, তাই এখানে বসে আমি গরম গরম খাবো। আর এই তো খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছিল। তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।